কালকে সাগরিকা এসেছিল আমাদের বাড়িতে। সাগরিকা না আমাদের বাড়িতে খুব কম আসে। আসলে ওর বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা অনেকটা বেশি, তো তাই ওর যখন স্কুটি সার্ভিস করানো থাকে তখন ওর আমার কথা মনে পড়ে। ওর স্কুটি সার্ভিস সেন্টারটা না আমাদের ফ্ল্যাটের একেবারে কাছে। আর আমি সারাটা দিন ঘরে একা একা থাকি, তো তাই কাউকে একটা পেলে যেন গল্পের পাহাড় নিয়ে বসে যাই। আর গল্প তো বিনা চা কফিতে হয় না। তো সাগরিকা আসতেই আমি ওকে জিজ্ঞেস করলাম, চা খাবে না কফি খাবে? সাগরিকা না আমার তৈরি কোল্ড কফি খেতে খুব ভালোবাসে, আমি বানাইও বড় ভালো। একদিন না তোমাদের সাথে শেয়ার করব। আজকে সাগরিকার শরীরটা খুব একটা ভালো ছিল না। আসলে কয়েকদিন আগেই না জ্বর সর্দি কাশি থেকে উঠেছে, তাই হট কফি খেতে চাইলো। আমিও হট কফি দুজনের জন্য বানিয়ে নিয়ে বসে গেলাম ব্যালকনিতে। সাগরিকা আসবে জন্য আগে থেকে আমি ব্যালকনিটাকে একটুখানি ডেকোরেট করে রেখেছিলাম। আসলে না ওর সাথে বসে মজা করতে আমার খুব ভালো লাগে। আমরা দুজন যখন এক জায়গায় থাকি আমরা নিজেদের বয়স ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমাদের ছেলে মেয়েগুলো বড় হচ্ছে। এখন আমরা আর বাচ্চা মেয়ে নই, মহিলা হয়ে গেছি। যেটুকু সময় আমরা দুজন একসাথে কাটাই, সে ওর বাড়িতেই হোক কি আমার বাড়িতেই হোক, আমরা খুব এনজয় করি এই সময়টাকে। বিয়ের পর থেকে না যখন কলকাতায় ছিলাম আমি আমার ফ্রেন্ডদের খুব মিস করতাম। সব সময় তো সবার সময় হতো না আমার সাথে ফোনে কথা বলার, বা আমারও ঘরের কাজকর্ম থাকতো। কিন্তু এখানে এসে সাগরিকাকে পেয়ে সে দুঃখ ঘুচেছে। শনিবার না সাগরিকা নিরামিষ খায়, তাই কি খাবে জিজ্ঞেস করতেই বললো ডাল ফুলকপি আলু ভাজা করো, আর কিছু করো না। কিন্তু তাই কি হয়, আমি দুটো মিষ্টি কুমড়ার বড়া আর কিছু পাঁপড় ভেজে দিলাম। সাগরিকা যখনই আমাদের ঘরে আসে তখনই ভীষণ সিম্পল খাবার খেতে পছন্দ করে। একেবারে সাদা, একেবারে প্লেন ডাল ভাত, কিছু একটা ভাজা, না হলে আলুর চোখা। আর ওর সাথে বক বক করে করে না আমার ওড়িয়াটা অনেক পরিষ্কার হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। টাটা।